আল্লাহ যাকে নিয়ে যায় তাকে আর কে বাঁচাতে পারে বলেন? কারো তো আর সাধ্য নেই আল্লাহর উপর দিয়ে। অনেক শখ করে ২টা ছাগল কিনেছিলাম, একটা খাসি ছাগল আর একটা মেয়ে ছাগল। দুইটাই ছোট ছিল, প্রায় ১ বছর ধরে পালতেছি। খাসি প্রায় অনেক বড় হয়ে গিয়েছে, আর সাথে মেয়ে ছাগলটাও বড় হয়ে গিয়েছে, প্লাস ৫ মাসের প্রেগনেন্ট। হঠাৎ করে ছাগলের আচরণে পরিবর্তন চলে আসে। প্রথমে ভেবেছিলাম যে হয়তো প্রেগনেন্ট, সেই জন্য এমন করছে, বুদ্ধিশুদ্ধি একটু লোপ পেয়েছে, কিন্তু আস্তে আস্তে তার সমস্যা যেন বেড়ে যায়। সামনের দিকে গেলে ঘুরে পেছনে ফিরে তাকাইতে পারে না, আবার পড়ে গেলে উঠে দাঁড়াতে পারে না। খাওয়া দাওয়া ঠিকঠাকই করতো। ভেবেছিলাম হয়তো প্রেগনেন্ট, সেই জন্য অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু না। যখন দেখলাম তার সমস্যা বেশি হয়ে যাচ্ছে, তখন ডাক্তার ডাকি, কিন্তু কোনোই লাভ হয় না। ডাক্তার কোনো রকম রোগ ধরতে পারে না, আন্দাজের উপর কিছু চিকিৎসা দিয়ে দেয়, যার ফলাফল শূন্য দাঁড়ায়। আবার কিছুদিন ওইরকমই যায়, আবার ভাবলাম যে হয়তো প্রেগনেন্টের জন্যই এইরকম, যেহেতু কোনো রোগ ধরা পড়তেছে না। আবার বেশ কিছুদিন যাওয়ার পর দেখি হাঁটতেই পারছে না। তখন আর কি করার, সরকারি ডাক্তার ডাকি, আর সেই ডাক্তার বলে যে মাথায় পানি হয়েছে, আপনারা ডাকতে অনেক দেরি করে ফেলেছেন, আপনারা আর কোনো টাকা নষ্ট করেন না। যেহেতু পেটে বাচ্চা আছে, বাচ্চা বের না হওয়া পর্যন্ত তার কোনো রকম চিকিৎসাই করা যাবে না। তবুও কিছুটা কমানোর জন্য আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা, যদি আল্লাহ মাফ করে তাহলে মাফ হবে। তো এই তো সেই আশায় রইলাম। কিছু ইনজেকশন দিয়েছে আর ভিটামিন খাওয়াইতে বলছে প্রচুর পরিমাণে, তার শরীরে যেন একটু হলেও শক্তি যোগাইতে পারে। বাচ্চাটা হওয়া পর্যন্ত তাকে সুস্থ রাখতেই হবে একটু হলেও। কিন্তু আমার ছাগলকে দেখে খুব কষ্ট লাগছিল, কোনো মতোই হাঁটতে পারছিল না। এমনিতেই আমার ছাগল খুব অসুস্থ ছিল, দাঁড়াতে পারছিল না, আর কোথাও যাইতেও পারে না। কিন্তু এর মধ্যে আবার অনেক মশামাছি লাগছিল, যা সে নিজে থেকে কোনো রকম তাড়াতেও পারছিল না। সেই জন্য তাকে অনেক ওষুধ স্প্রে করছে।